তাই বলছিলাম যে একটু যদি আমাকে শোন না একটু দেখেন সালামাকে ছেড়ে দেন। ময়না ময়না দাঁড়া, ছাড়েন আমাকে। কতক্ষণ আগে আসলাম এখনো পর্যন্ত তোর বাস আসার সময় বাড়ানো ওই যে যায় কি করে আল্লাহ জানে। ময়না ময়না, হ্যাঁ কি সারা দিন কই থাকো তুমি? ওই যে ওই পাশের বাড়ি ভাবি লোকে বলেছিলাম। তুমি পাশের বাসার ভাবির সাথে বসে থাকার কি সময় তোমার আছে এখন? তে সময় নাই, একটু গল্পের জন্য গেছি। তুমি তো ভালো করে জানো আমি বাইরে যে যাই, বাইরে থেকে আসে যদি তোমার মুখটা যদি না দেখি তাহলে আমার কতটা খারাপ লাগে। তে আমি তো জানি না আপনি আসছেন। আপনি আসছেন আমি জানি না, তোমাকে যে সব সময় বলছি বাসায় থাকবা আর তুমি যাই বাইরে যাই ভাবির সাথে আড্ডা আচ্ছা দিচ্ছ। ঠিক আছে, বাসায় থাকুন। আচ্ছা শোনো, ভাত হয়েছে? বলেন। হ্যাঁ হয়েছে। ভাত খাইতে দিবা? আরে না এখনই ভাত খাবে তুমি, আমার আম খাবে মন করছে, আম পারি নিয়ে আসেন। কি আম পারি নিয়ে আসেন। এই যা, তুমি সকালে বলছিলে আমের কথা, আমের গাছের গোড়া দিয়ে আমি আসলাম, আমার একদম স্মরণ নাই। তার চেয়ে এক কাজ করো, এই গরমে আমি তো যাইতে পারবো না, অনেক গরম লাগছে, আমি একটু ভাত খাই দিয়ে রেস্ট নেবো, ফারহানকে পাঠাই দিই। হ্যাঁ না না না, ফারহান পাঠা দিবেন কে, আপনিই যান। আরে ভরা দুপুরে ফারহান যায় একটু আমটা পেরে নিয়ে আসুক, সমস্যা কি? তুমি লক্ষ্মী বউ আমার আম খাবে আর আমি তোমাকে আম খাওয়াই দিব। না না না, কি হয়েছে তুমি এমন করো কেন? কো এমন করতাছি, আপনি আম পাইরা নিয়ে আসেন। ফারহান থাক, আমাদের বাবুটা ঠিক আছে ঘরে তো? দুপুরবেলা হ্যাঁ আমাদের বাবুটা ঠিক আছে? হ্যাঁ আছে। ভালো করে রাখছো তো? হ্যাঁ আচ্ছা শোনো, তাহলে ফারহানকে ডাক দিই। হ্যাঁ হ্যাঁ রাখবেন। ফারহান, হ্যাঁ ভাইয়া, এই এদিকে না তো একটু। কিসে? তুইও কি তোর ভাবির মতো নাকি? কে কি হলো? বাসায় আসে দেখি তুইও নাই তোর ভাবিও নাই, তুই কই গেছিলি? আমি আমার ঘরে বসে আছি। তোর ঘরে বসে আমার গলা কাটছে। আমি এসে তুইও তো ভালো করে জানিস যে তোকে একটু না দেখলে আমিও ভালো থাকতে পারি না, তার মধ্যে তুই রুমে বসে আসিস। টিভিটা অফ করে দিয়েছি। আচ্ছা তাড়াতাড়ি একটু শুনে যা। শোনো, ভালো করে ছোট মানুষ তো একটু বুঝাই টুজাই বুলাই ভালে পরে পাঠাই দিচ্ছি, আমি দুজনে একটু শুনি। না না আপনি যান, এই বয়া থাকুক। তুমি এমন করো কেন বুঝলাম না। আসলে আমরা আসলে কি আমরা আমার আপনার হাত থেকে খেলে মন চাইছি, তাই বলতাছি আপনি পারেন। কি রে হলো তোর? কও। শোন, এই যে সকালে তোর ভাবি বলছিল একটা কথা, আমার তো স্মরণ নাই, তুই এক কাজ কর, ওই যে একটু আমের বাগান থেকে কয়েকটা আম পেরে নিয়ে আসতো ভাবি রেতে। এই দুপুরবেলা যাবো? কেন তুই আমার কথা না করলি? ভালো লাগতেছে না ভাই, তুমি যাবে? একটু যা না যা, আমার ভালো লাগতেছে না দেখে তো আমি আরে আর ভালো লাগতেছে না, আপনি বড় না, আপনিই যান। বুঝলাম না। আচ্ছা ও গেলে তোমার সমস্যাটা কোথায়? ছোট মানুষ না, যাইব কে? আপনি বড়, আপনিই যান। তুমিও একই কথা বলছো, তাহলে তুই যাবি না? ভালো লাগতেছে না ভাই। আচ্ছা থাক, ভালো লাগতেছে না যখন তাহলে তো আর কিছু বলার নেই। তো শোন, তুই বাসায় থাকিস, হ্যাঁ বাসায় থাকিস, তোর ভাবির আশেপাশে একটু। কতক্ষণ লাগবে তোমার? আমার খুব বেশি গেলে হয়তো 10-15 মিনিট সময় লাগতে পারে। আচ্ছা যাও ভাই, এর ভিতরে হয়ে যাবে। হ্যাঁ এর ভিতরে আম পাড়া হয়ে যাবে। ও না, তুই কি যেন একটা বলতে চাইলি, বল। না আরে না, এর ভিতরে আম পাড়া 10-15 মিনিটের ভিতরে আম পাড়া হয়ে যাবে। 10-15 মিনিট অপেক্ষা করেন ভাবি, আমার সময়। আচ্ছা যাই হোক, তাহলে তো 10-15 মিনিট তো ভাবির কাছে একটু সময়টা দে। হ্যাঁ আমি আম নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ভাবি লুডো খেলে আসেন। আচ্ছা। আমি আর ভাবি দাঁড়িয়ে খেললাম। আমি আসি। হ্যাঁ দেখো ছোট ভাইকে একটু দেখো। আচ্ছা আমি এর আর লুডু খাই। ওকে ভাত দিছো? হ্যাঁ হ্যাঁ খাইছে। আমরা খেলমু। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে খেলাধুলা কর, আমি আসি। হ্যাঁ কালকে কিন্তু আমি আপনারটা খাইছি, আজকে আপনি আমারটা খাইবেন। আচ্ছা ঠিক আছে। লুডোর গুটি গেছিল জানো? ও আচ্ছা কোটের ভিতরে। আচ্ছা সে ঠিক আছে, সমস্যা নেই, খেলা তাহলে। হ্যাঁ আচ্ছা। আমি আসি। আচ্ছা আপনি তো ভালোই বুঝছেন যে আমার রান্না কেমন দেখতেছে না। আমি আগের থেকে জানতাম যে আমাকে না পাঠানো খালি আপনি। আমার তো ওই দেখাই, আমি তো চাই তুমি আমার কাজ। আর এমন বেটাই মেয়ে এসে দেখেন না, কিছু করে করে পারেন না। আর রাত্রে তো মনে করেন যে আচ্ছা কালকে যে শব্দ ভাইয়ের সাথে অনেক কিছু হয়েছে তাই না? হ্যাঁ হয়েছে তো, কিন্তু মজা লাগে না তো, তোমার ছাড়া মজা লাগে না। হ্যাঁ মজা লাগে না। ভাইয়ের সাথে মজা লাগে নাই, আমার সাথে মজা লাগে না। সত্যি সত্যি।
গরম ধরতেছেন আপনার, কারেন্ট না গেছে, আমি টিভি অফ করবার যাই দেখি কারেন্ট চলে গেছে। এ গরম মনে হবো না তুমি পাশে থাকলে। তাই নাকি? তাই তুমি কাছে থাকলে, পাশে পাশে রাখলে, এই মন চায় এই প্রাণটা, তুমি আমার জানের জানটা। ও, দারুণ লাগছে গানটা। একটা গান কর না। আমি তো গান পারি না। তুমি চাঁদের জোছনা নাও, ফুলের উপমা নাও, নাও কোন পাহাড়ি ঝর্ণা, আয়না তুমি হৃদয়। হ্যাঁ? কি করবো, ভালো লাগতেছে, ভালো লাগতেছে না। আমি কাছে আছি না, ওটা দিয়ে আর কিছু দরকার আছে? দরকার আছে তোমরা একসাথে দেখলে। আরে আম গাছে এই লুঙ্গি কাঁচা মেরা উঠবো, আম পারবো, পারবো, আম তারপরে আইবো। ফুটবো, তারপরে আইবো সিঁড়ি দিয়া। কতক্ষণ লাগবে জানেন? চলে মাথা চিপে দিয়ে সুন্দর করে গল্প করি। বিশ্বাস করেন তো? তুমি যে বললা লুডো খেলবা, এটা কি লুডো খেলা? এই তো লুডো খেলা জান, আপনি তো আমার সাথে গেম। একটা কথা বলি, এরকম বাচ্চা কতজনের আছে কম? এক বউ দিয়ে দুই বউ জামাই চালায়। আমি এরকম ভাগ্য লাগে, যে দেবরের ভাগ্য লাগে এরকম একটা ভাবি পেয়ে দিই। ভাবি এত আদর ভালোবাসা তার দেবরকে দেবে, এরকম সবার ভাগ্যে জোটে না। ও আমও খুব খুশি তোমার মতন দেওয়া পাই। আচ্ছা, আমার সাথে যে মেলামেশা করো মজা পাবো না? মজা তো পাই, এর লাগে তো তোমার লাগে মানে তোমার ভাইয়ের সাথে তোমার সাথে মজা ভালো লাগে। মজা ভালো লাগে, আমি ভালো মজা দিতে পারি, আমি পারি না। তারপরে একদম আছে, আমি জানি, আমি দেখছি দেখছি খালি কি করে কি পাঠাই না। আরে মনে মনে ভাবি যে ভাই যদি একবার জানে তাহলে কি হবে? কি হবো, সে আমাকে তালাক দিব। কিন্তু আমি তো পরে আপনাকে আর পাবো না। পাই মানে কি আমি তোমার লগে বিয়ে করে আসো? না না না, আমার বিয়ের বয়স হয়নি। ওমা তাই নাকি? হ্যাঁ। তোমার লাইফটা কি নষ্ট করুম নাকি? কেন নষ্ট হইব কেন? তে? আর এগুলো জানা যায় না, এর জন্য চুপে চাপে করতে হবে, বুঝছেন? ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চুপে চাপে কাছাকাছি যাইতে হবে, চুপে চাপে কাজ করতে হবে। আজকে তো আমি আচ্ছা আজকে একটু আরামে যেতে পারবো। ও, তাই নাকি? বাহ 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 বাহ, ওইদিকে আমাকে আম পাড়ার নাম করে এখানে আম খাওয়ানো হচ্ছে, তাই না? কি এই তুই যা তো, তুই যা এখান থেকে, তোর সাথে পরে কথা বলবো আমি, যা। এই হ্যাঁ বলো। তুমি আমাকে আম পাড়ার নাম করে পাঠাই দিলে, তাই না? আর তুমি এখানে কি আম খাওয়াচ্ছিল? আরে আম খাওয়াচ্ছিলে তো, ছোট মানুষ। ছোট মানুষে কিছু বোঝে না। না ওই যে তোমার উপর যে এভাবে যে হামাদি চুরি এভাবে ভাবি, এটা কি? এরা তো আমরা লুডো খেললাম। এটা লুডো খেলা? হ্যাঁ এটা লুডো খেলা তোমার? সি 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 ময়না, আসলে তোমাকে মানে ভাবতে আমার ঘৃণা হচ্ছে যে তুমি আমার স্ত্রী একজন। কে? সি, এরা তো খেলা। ও আমার ছোট ভাইয়ের সঙ্গে তুমি এই সম্পর্কটা করতে পারলে কিভাবে? তোমার ছোট ভাই আমার লগে সম্পর্ক কিভাবে করলাম, তোরে ভাবি লাগি না? শোনো, আমি নিজে চোখে যেটা দেখলাম সেটা তোর ভুল না। এর লগে আমার কোনো সম্পর্ক নাই, ভাই বোনের সম্পর্ক আছে। কি দেখলাম আমি? তোমার ভাই বোনের সম্পর্ক যদি হয় থাকে তা তোমার উপর কেন সে উঠলো? হে তো আমার উপর উঠছে, হে লুডো খেলাচ্ছে, বোঝেন নাই? এই পাগলিকে নিয়ে আমার আর সংসার হবে না, তুমি আজকে এই বাবার বাড়ি চলে যাও। আমি আর চাই না তোমাকে এই সংসারে রাখতে, তুমি চলে যাও। না না আমি যাবো না। তুমি চলে যাও। আরে না যাবো না। আর এক মিনিট তোমার বাড়িতে তুমি থাকতে পারবে না, না। আমি কানে ধরছি, আমার ভুল হয়েছে। তুমি- ছোট ভাই আমারই মানে এটা কাজটা ভুলা গেছে। আমি যদি জানতাম এক ছোট ভাইদের নজরে দেখতাম তাহলে আমার এই কাজটা হতো না, আর জীবনে এই কাজ হতো না, আর হবও না। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছি, সত্যি? সত্যি বলছি।
আচ্ছা ঠিক আছে, এইরকম ভুল আর যেন কখনো না হয় তোমার। আচ্ছা ঠিক আছে। আমার একটা ভুল হয়েছিল যে আসলে ছোট ভাইকে রেখে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ দেবর তো কখন কোন সময় ভাবির উপর ঝাঁপিয়ে পড়বে সেটা আমি কখনো বুঝি নাই। আচ্ছা যাই হোক, না হে ছোট মানুষ, হে ভুল করছে, আমিও ভুল করছি, এই ভুলটা আর হবো না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, এই ভুলটা যেন আর কখনো না হয়। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, চলো এখন ভাত খাইতে দাও। চলে। কি হলো? তো টাকাই করবা? আমি যে এখানে একটা কথা বলার জন্য বসে আছি, কি শুনবা? আচ্ছা বলো তোমার কথা, আমি শুনতেছি, বলো। এই টাকাগুলো কি আর দেওয়া যায় মানুষকে? বলো, জাকাত টাকা দেওয়ার দরকার নাই, বরং এই টাকা দিয়ে আমরা একটু লাভের উপর টাকাটা লাগাই দিই। চুপ করো তো, পাপের কথা আর বলো না, বুঝছো? না জাকাত দিব না, প্রতি বছর দিই। আমার গ্রামের মানুষগুলো আমার দিকে বাই বিউটি আপা আমাদেরকে কিছু দিবে। আমি প্রতি বছর ওরাই ওই যে জাকাতের টাকাগুলো তোমার ওই পাপের যায় দাঁড়াইবো যে না আমাদেরকে সাহায্য করছে আল্লাহর কাছে, যা ওরাই তোমার হচ্ছে নেকির পথ খুলে দিবে, বুঝছো? সম্ভব? দেখো এতগুলা টাকা মানুষকে দেওয়া কেমনটা লাগে? চুপ করো, টাকা তো সবার ঘরে আছে, কিন্তু দেখো আমরা এই যে ঈদে কত কি টুকরা মাংস খাইতে পারবো না, অথচ আমরা একটা করে গরু জবাই করে দিয়া ফ্রিজ ভর্তি করে রেখে দেই, মেহমানকে নিয়ে খাওয়াই ইচ্ছা মতো করে। আর গরিবরা দেখো এক টুকরা মাংসের জন্য দাঁড়ে 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 ঘুরে। অনেক বুদ্ধি হয়েছে তোমার, তো দেখেছি। আরে বুদ্ধির কি হলো? হ্যাঁ, বাবার বাড়িতে তোমার একটু বুদ্ধি হোক, ঠিক আছে? শোনো, এরকম করো কে বলো? শোনো, এখন বাদ দাও ওইসব কথা। এখন কে? যদি তোমার বাবার বাড়িতে তুমি যদি জাকাত দিতে যাবা, তাহলে তুমি এটা নিয়ে যাও। কয় টাকা হবে না? এখানে 1 লাখ আছে। আর একটু দাও না, আজকে না এবারকার বেশি একটু লোক আসছে। বেশি বলবো লোক? না, বেশি পারবো না। লোক আসছে না তোমার এক্সট্রা দরকার সেটা বলো। না না, আমার এক্সট্রা না, আমার কিছু চাই না। আমার যা গহনা শাড়ি আছে অনেক আছে, আমি কিচ্ছু নিব না। তুমি আমার 20,000 টাকা দাও। এই যে নাও। খুশি তো? খুশি? শোনো না, আচ্ছা তুমি ইদানিং এত ঘামাও কেন? এই শরীর থেকে তোমার প্রেশার কি সমস্যা? আচ্ছা হতে পারে, এখন বয়স ম্যাডাম। হচ্ছে না। হ্যাঁ, সন্ধ্যা তো হয়ে গেছে, কি রান্না করবেন? ও তাই তো। ওই যে শোনো, মুরগির মাংস আছে না? হ্যাঁ। মুরগির মাংস রান্না করবা, ঢেঁড়স ভাজি করবা, আর বেগুন ভাজা করবা, আর একটা চাটনি বানাবা, ঠিক আছে? আর শোনো না, আর একটা কথা বলতে ভুলেই গেছি, ময়নাকে না আমার বোনাস 5,000 টাকা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক যখন আছে, যাচ্ছ। দিয়ে দিও। আমি তাহলে মার্কেটে যাচ্ছি, ওই কেনাকাটাগুলো করে আসি, ড্রাইভারকে নিয়ে আমি চলে গেলাম, ঠিক আছে? শোনবাই না, রান্নার মধ্যে তো সাহেবকে কিছু দিয়ে যাস, এক গ্লাস জুস বানিয়ে দিয়ে যা, খেতে কেমন জানি। বুঝলাম না, তুমি এরকম আচ্ছা যা, তুই যাই। এরকম ঘামতেছো কেন? আমি একটু কথা বলি। আচ্ছা শোন, আমার ঘামাঘামি নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তুমি যে কাজে যাচ্ছ সেখানে যাও। বাকিটা কি আমি বলো, দেখতেছি। টেনশন করবো না মানে? উফ, আচ্ছা আমার 10টা না 5টা না, একটা তুমি আমার স্বামী, তোমাকে টেনশন করবো না, কাট নিয়ে করবো বলো আচ্ছা তো? শোন, আমার এত খেয়ালটা যে তুমি রাখো, আল্লাহ না হয় যদি আমি কখনো কোনো সময়, এই যে দেখো। বলছি না এই ধরনের কথা আর কখনো গাবো না। আচ্ছা ঠিক আছে, যাও তুমি মার্কেটে যাও তো, তুমি আসলে তোমার সাথে অনেক কথা আছে, যাবো। আচ্ছা শোনো, আমি গেলাম, ঠিক আছে? আচ্ছা, যাও। ময়নাকে বলে যাচ্ছি তোমাকে একটা ফলের জুস বানিয়ে দিবে, তুমি এখন খায় একটু রেস্টে থাকবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা আমি ওকে। গেলাম। আচ্ছা থাকো। আচ্ছা, সাবধানে যেও। হ্যাঁ আচ্ছা, আর ফোনটা ধরো। আচ্ছা ঠিক আছে। ময়না, ময়না, জি স্যার। এখানে বস। কি হয়েছে তুই এভাবে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকিস কেন? আর কি তো এমন কি লাগে তোর বলতো? আর শোন, না জানি মনে হয় দুনিয়াতে কিও নেই, তুই একা চলিস, তাই না? তোর এত টেনশন কিসের বলতো? টেনশন থাকবো না, ফ্যামিলি নিয়ে তো, সংসার নিয়ে তো টেনশন আমারই স্যার, সব করতে হয়, সেটা তো বুঝেনি। বাসা বাড়ির কাজকর্ম করে আমি সব কিছু চালাইতে আছি। হ্যাঁ, কথা অবশ্য মন্দ বলিস, অমন্দ বলিস নাই। যাই হোক, তোকে এখন কি ভালো লাগতেছে কাজ কাম করতে, আমার বাসায় থাকতে? হ্যাঁ, আমার ভালো লাগে এইভাবে আপনাদের বাসা কাজকর্ম করার জন্য, খুবই ভালো লাগে। ম্যাডামও খুব ভালো, আপনিও খুব ভালো।
আচ্ছা তোর স্বামী তো কেন চলে গেল এটা কি বলতে পারিস তুই? স্বামী চলে গেছে, ও তো বিয়ে শাদী করছে, ওই জন্য মানে ওকে আমি ছেড়ে দেবো। তুই ওকে ছেড়ে দিছিস? তাই? আচ্ছা একটা মেয়ে যদি স্বামী ছেড়ে কতদিন থাকতে পারে আর বল? আল্লাহ আমার ধৈর্য দিয়েছে, আমি থাকি। ধৈর্য দেয় না, তুই কিছু বলতে চাস নি, এই জন্য হয়তো খুব কষ্ট লাগে তোর ভিতরে। আমি জানি তো তোর বেদনাটা কোথায় আছে, তুই বলিস না কেন বলতো? না স্যার, কোনো সমস্যা নেই আমার। তুই হাত এরকম করিস কেন? সমস্যা আমাকে একটু খুলে বল, সমস্যা কি তোর? না না, কোনো সমস্যা নেই। কেন? দেখেন আপনি এরকম করেন না আমার সাথে। আচ্ছা কি করলাম তোর সাথে? ম্যাডামে আইসা দেখলে রাগ করবে। ম্যাডাম কিচ্ছু বলবো না। আমি ম্যাডাম- বললাম আপনার কাজের মানুষ, ঠিক আছে? আচ্ছা এবারে- তুই আমার কাজের মানুষ এবং আমার বাসায় থাকিস, তোকে আমি আমার বেডে বসাইছি মানে তুই এখন আমার কাজের লোক না, তুই এখন আমার আপনজন একজন, ঠিক আছে? শোন, তুই ম্যাডামের দেখে এত ভয় করিস কেন বল? ম্যাডাম আরে এভাবে করলে তো আসলে খারাপ লাগবে একটা জিনিস। আমি তোর কাছে কিছুই চাবো না, কিছুই করবো না। আচ্ছা বলেন, কি বলবেন? কিছু লাগবে আপনার না বলেন। লাগবে না। দেখতো মনে হয় গাটা পুড়ে যাচ্ছে, তোর এত জ্বর আসছে মনে হয়, তাই না? ওষুধ ঠিক মতো খাস না? না, টাকা নাই তো হাতের জন্য খাবো না। তাই? আচ্ছা ঠিক আছে, তোকে আমি টাকা পয়সা দেবো, অনেক কোনো সমস্যা নেই, টেনশন করিস না। সামনে ঈদ আছে, ঈদের টাকা পয়সা বোনাস না যা লাগে সবই আমি দেবো। হ্যাঁ, তোকে একটা কথা শোন, আচ্ছা কি বলেন? এই সুযোগটা তো তোর ম্যাডাম তো নেয় না। তোকে একটা কথা বলবো, কথা রাখবি? কি বলেন? আগে বল রাখবি কি না? আচ্ছা রাখার মতো বললে আমি ঠিকই রাখবো। যা তুই তো একটা মেয়ে মানুষ না, হ্যাঁ। এবার সাথে তোর ম্যাডাম তো একটু বয়স হয়ে গেছে, এখন তোর ম্যাডামকে আমাকে আসলে আর ভালো লাগে না। তাই বলছি যদি তুই মাঝে মাঝে আমাকে একটু সুখ শান্তি দিস তাহলে হয়তো তোকে অনেক না টাকা না পয়সা- দেখেন, এই কথা বললেন না, ঠিক আছে? ম্যাডাম শুনলে খুব রাগ করবে আমার। আমার কথাটা- তারপর আমার এই কাজে রাখবেই না, সে কইব কি যে তুই আর এই বাসায় কাজ করতে পারবি না, তাহলে আমার সংসারটা চলবো কিভাবে? আচ্ছা শোন, তোকে তো আগেই বলছি একটা কথা, এই বিষয় নিয়ে তোর ম্যাডাম এক বিন্দু পরিমাণ জানতে পারবে না। আর তাছাড়া তুই বাসায় থাকবি শুধু উপলক্ষ মাত্র। আমি আরও একটা কাজের মহিলা রাখবো, ও তোকে সবসময় খেলে হেল্প করবো, আর তুই ওকে চড়াইবি। তোর ম্যাডাম যখন মাঝে মাঝে কোথাও চলে যাবে তখন তুই আর আমি একটু সময় দেবো, একটু আনন্দ করবো, সুন্দর করে রোমান্টিক করে চলবো, কি হবে না? কি হলো? শোন, কথাটা রাজি হয়ে যা, তোকে আমি প্রচুর টাকা পয়সা দেবো কিন্তু দেখ না। না দেখেন, আমার টাকার দরকার নেই। শোন ময়না, আমার কিন্তু জি তোরাই লিস্ট না করে দিলাম। আমি তোকে সুন্দরভাবে ভালোভাবে বলছি, আমি তোকে কোনো কষ্ট দেব না, তোকে আমি অশান্তিতে রাখবো না, তোকে শান্তি দিয়ে যাবো। না দেখেন, বলছি তো আমার টাকার প্রয়োজন নাই, আমি গরিব, ঠিক আছে? আপনার বাসায় কাজ করে খাই, এটাই আমার। আর আর গরিব দরকার নাই। ময়না, হ্যাঁ। বয়স তো আমার গরিব হয় নাই, তাই বলছিলাম যে একটু যদি আমাকে শোন না একটু। দেখেন স্যার, আমাকে ছেড়ে দেন। ময়না, ময়না, দাঁড়া। ছাড়েন আমাকে, ছাড়েন আমাকে। দেখ তো, কি এমন কষ্ট লাগবে তোর? কি মজা পাস নাই? কি হলো, কথা বলিস না কেন? বুঝছি, আমার প্রতি আপনার নজর লেগে গেছে। আপনাদের বাসায় আর কাজ করে আমার চলবো না, আমি আর কাজ করবো না। আচ্ছা শোন, কত 5,000, আমি তোরে 50,000 দিলাম, 45,000 টাকা বেশি দিলাম, এই টাকাটা না, নিয়ে যা। আমার 5,000 টাকা, আমার 5,000-ই দেন, আমার অত টাকা প্রয়োজন নাই। আরে যেটা বলছি সেটা শোন, না হলে কিন্তু দেখ তোকে কিন্তু আবার কিন্তু সেই কাজ করব। রাখ বলছি, রাখ। সময় মতো সব কিছু কিনে কেটে নিবি আর ভালো কাপড় চোপড় পরে আসবি। শোন, আমি গোসলে গেলাম। হ্যাঁ, ভালো ভালো পরিষ্কার করে সব কিছু ধুয়ে রেডি করে রাখিস। হ্যাঁ, আসছি আমি। আমি এখন যাই, ম্যাডাম আসলে দেখলে এত টাকা, ম্যাডাম আবার রাগ করবো, খুবই এত টাকা তোরে দিছে কিসের জন্য? আমি আর কাজ করবো না।